আমার যা আমার শাশুড়ি মাকে বলল, "মা ওখানে ১ গামলা বাসন পড়ে আছে, একটু মেজে এনে দিন। তারপরে ১ ডাবর জল এনে দেবেন।" আমার শাশুড়ি ছোট বউয়ের কথা শেষ হতে না হতেই গামলাটা নিয়ে পুকুরে চলে গেল। থালা বাসন মেজে পরিষ্কার করে আবার রেখে আবার জল আনতে গেল। আমি দেখছি এত কাজ করার পরে আমার শাশুড়ি হাঁপিয়ে যাচ্ছে। কিন্তু আমার কিছু বলার নেই। কারণ আমার শাশুড়ি ছোট বউয়ের সংসারেই থাকতে চায়। আমি ভালো-মন্দ কিছু রান্না করলে দিয়ে আসি। কিন্তু আমি অনেকবার বলেছি যে, "মা আমার কাছে খান।" কিন্তু আমার শাশুড়ি রাজি হয়নি। কারণ ছোট ছেলেকে ভীষণ ভালোবাসে। তাই ছোট ছেলের বউ সে যা বলবে মাথা পেতে নেবে আমার শাশুড়ি। তাই শাশুড়ির এমন অবস্থা দেখা সত্ত্বেও চুপচাপ থাকতে হয়। আমার ঘরে কাজের লোক রয়েছে। সে আমার সবকিছুই করে দেয়। শুধু রান্নাটা আমি করি। তাই মাকে বলেছিলাম যে, "আপনি আমার এখানে থাকলে আপনাকে কোনো কাজকর্ম কিন্তু করতে হবে না। সব কাজকর্ম সে করে দিয়ে যায়।" কিন্তু আমার শাশুড়ি বলেছিল, "আমার ছোট ছেলে থাকতে আমি তোমার কাছে খাবো?" তবে আমার দেওর মাকে ভীষণ ভালোবাসে। সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমার যাওয়া আসার পর থেকে বেশ কিছু ক্ষেত্রে দেখেছি আমার দেওর আমার শাশুড়িকে বকাঝকা করছে। সেটা দেখে আমার অবাক লাগতো। যে মানুষটা মাকে এত ভালোবাসতো, সে মাকে বকছে। আমার দেওর যখন মাঝে মধ্যে আমার শাশুড়িকে বকে, আমার স্বামী সেটা সহ্য করতে না পেরে ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি করে। আমি মাঝে মাঝে বলি, "তুমি কিছু বলো না।" কারণ মা তার ছোট ছেলেকে ভীষণ ভালোবাসে। ছোট ছেলে এত বকাঝকা করছে, তবু কি মা একবারও তোমার কাছে আসতে চেয়েছে? আমার স্বামী বলে, "এবার আমি মাকে বলবো।" বলেওছে যে, "মা তুমি ওর কাছে থেকো না। তুমি আমার কাছেই এসো। তোমার কোনো কাজকর্ম করতে হবে না। তোমার ইচ্ছে হলে করবে, না ইচ্ছে হলে করবে না। ওরা তোমাকে এত খাটায়। আবার যে ছেলে তোমাকে এত ভালোবাসতো, সে তোমাকে এত বকাঝকা করে মাঝে মধ্যে। তবু তুমি ওখানে পড়ে আছো কেন মা? আমি কি তোমার ছেলে নই?" আমার শাশুড়ি মা বলে, "না, আমার ছোট খোকাকে ছেড়ে আমি কোথাও যাব না।" আমরা আর কিছু বলি না। সেইজন্য আমার স্বামী বলেই দিয়েছে, "মাকে যতই খাটাক, তুমি আর কোনো কথা বলবে না।" সেইখান থেকে আমার চোখের সামনে থেকে মা এত কাজ করে, তবু আমি কিছু বলতে পারি না। মাঝে মধ্যে যখন কলতলাতে দাঁড়িয়ে থাকি, কারো সঙ্গে গল্প-টল্প করি। মা কলে গেলে মার জল আমি ভর্তি করে দিই, যাতে মায়ের কষ্টটা কম হয়। কখনো আমি আমার কাজের লোককে বলে রেখেছি, যদি আমার শাশুড়ি পুকুরে যায় থালা বাসন নিয়ে বা জামাকাপড় নিয়ে, তুই যদি থাকিস সেই সময় একটু করে দিস। সে আমায় বলেছিল, "বৌদি তাহলে আমার এক্সট্রা টাকা দিতে হবে।" আমি বললাম, "একদম। তুই যেদিন করবি সেদিন আমাকে বলবি, আমি সেই দিনেই তোকে সেই টাকাটা দিয়ে দেব।" আমার ছোট দেওরও সরকারের ভালো পদেই রয়েছে, কিন্তু কাজের লোক রাখেনি। আমার দেওর কাজের লোক রাখতে চেয়েছিল, কিন্তু আমার যা রাখতে দেয়নি। সেটা আমার শাশুড়ি মার মুখে শুনেছি। আমার কাছে মাঝে মধ্যে এসে একটু আধটু দুঃখের কথা বলে। সেরকমভাবে একদিন বলেই ফেলেছিল। কাজের লোক রাখতে চায় আমার ছোট খোকা, কিন্তু ছোট বউ রাখতে দেয় না। আমি বললাম, "তাই? আপনাকে দিয়ে কাজ করাবে বলে?" আমার শাশুড়ি চুপ করে থাকে। বলে, "শুধু ছোট খোকার মুখ চেয়ে ওখানে আছি।" না তো কি? আমি বললাম, "আচ্ছা আপনি ছোট খোকার কাছে খেলে কি ছোট খোকা খুশি হয়? তাই জন্য আপনি ওখানে খান? আপনি আমাদের এখানে থাকলে কি আপনার ছেলে দুঃখ পাবে? আপনার কি মনে হয়?" মা বলে, "আমার তো তাই মনে হয় যদি ছোট খোকা কিছু মনে করে।" আমি বললাম, "মা, আপনার সেই ছোট খোকা আর নেই যে আপনি তার কাছে খেলে সে খুশি থাকবে, না খেলে দুঃখ পাবে, এমনটা নয়। বরং আপনি চলে আসলে তারই সুবিধা হবে। হ্যাঁ, একদিকে অসুবিধা হবে এটা ঠিক। কাজের লোক রাখতে হবে টাকা খরচ করে।" আমার শাশুড়ি বলল, "না, আমার ছোট খোকা ওরকম নয়।" আমি বললাম, "তা বেশ, আপনার যেমনটা মনে হয়।" একদিন আমার ছোট জায়ের মা এলো। আমার শাশুড়ির কাজ আরো বেড়ে গেল। সে বেচারি কাজ করতে হাঁপিয়ে উঠেছে, আর কিছু সে করতে পারছে না। ছেলেকে জানালো, "ছোট খোকা আমি আর পারছি না রে, আমার কোমর খুব যন্ত্রণা করছে।" ছোট খোকা বলল, "আমি কি বলবো? ওকে বলো গিয়ে।" আমার শাশুড়ি মা ছোট বউয়ের কাছে গিয়ে বলল, "ওমা আমি আর জল আনতে পারবো না এখন, আমার খুব কোমরে যন্ত্রণা হচ্ছে।" ছোট বৌমার মা বলল, "সে কি দিদি, জল তো আরো লাগবে।
পারবো না বললে কি করে হবে? ছোট বৌমা বলে উঠল, কোমরের যন্ত্রণা সারা জীবন হয় আপনার। ও সব বাহানা আমাকে দেবেন না। যান আর এক ডবল জল এনে দিন আমার। জল এক্ষুনি লাগবে, লোক কুটুম এসেছে। মা ঘরের মধ্যে গিয়ে ছোট খোকার কাছে আবারও বলল, খোকা আমি আর পারছি না রে, আমার কোমর খুব যন্ত্রণা হচ্ছে। সকাল থেকে 5 ডাবর জল বয়েছি। তোর শাশুড়ির চানের জল তো শাশুড়ি এনে নিতে পারে না, আমাকেই আনতে হবে। ছোট খোকা বলল, সে তো মেয়ের বাড়ি এসেছে, সে মেয়ের বাড়ি এসে খেটে খাবে। তুমি আছো জল জানতো, তুমি একটু এক ডবল এনে দিতে পারছো না? ছোট খোকাকে এত ভালোবাসে, সেই ছোট খোকার মুখে যখন এরকম একটা অপ্রিয় কথা শুনলো, আমার শাশুড়ির মন ভেঙে গেল। যে ছোট খোকা ছোট বৌমার মুখের উপরে কোনোদিনও কথা বলে না, যা বলবে এক বাক্যে মেনে নেয়, আজ পর্যন্ত কোনোদিনও ছোট বৌমার মুখের উপর একটা কথা বলেনি, সে আজকে অনেক বড় কথা বলে দিল। ছোট ছেলেকে বলে দিল, তোর শাশুড়ির চানের জল তোর শাশুড়িকে এনে নিতে বল, আমি পারবো না, আমার কষ্ট হচ্ছে। আমি সব সময় তোদের ফরমাস খাটি, কোনোদিন একটা কথা আমি বলি না। তোরা যা মনে করেছিস আমার উপর তাই করছিস। সংসারের সমস্ত কাজ আমি করি, তোর বউ কিছু করে? এই কথা শুনে আমার ছোট জা ভীষণ রেগে গেল। আপনার এত বড় সাহস, আপনি আমার সম্বন্ধে এরকম কথা বলছেন? মা আর কোনো ভয় না পেয়ে সরাসরি বলে দিল, ঠিক করেছি বলেছি, বেশ করেছি বলেছি, আর নয়। তোমাদের কাছে আমি আর খাবো না, থাকবো না। আমার বড় ছেলে বড় বউ রাত দিন আমাকে বলে যে এত কষ্ট হচ্ছে তোমার, তুমি চলে এসো মা, তোমার একটা কাজ করতে হবে না, তার কাজের লোক আছে। আর তুই এত বড় চাকরি করিস, তুই একটা কাজের লোক রাখতে পারিসনি, সব কাজ আমাকে দিয়ে করাস। তোকে এত ভালোবাসি বলে, তুই আমার ছোট সন্তান, তোকে ভালোবাসি বলেই তোর সংসারে পড়েছিলাম এত বছর, আর তুই আমার কথা বুঝিস না, আমার কষ্ট বুঝিস না। তুই যেমনি তোর বউও তেমনি, তোর শাশুড়িও তেমনি। আমি তোর সংসার থেকে চলে গেলাম আজকেরই, আমি আমার বড় ছেলে বড় বৌমার কাছে থাকবো। তোরা তো আমাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবি, আমার শরীরের অবস্থা খারাপ, তোদেরকে এত করে বলছি, তবুও এত জোর দিচ্ছিস তোরা আমাকে, তাহলে তো তোরা আমাকে মেরে ফেলবি তোদের কাছে থাকলে। ক্ষমা কর বাবা, তোদের কাছে আমি আর থাকবো না। বলেই মা মার জামা কাপড়গুলো নিয়ে আমার বাড়িতে চলে এলো। সামনাসামনি বাড়ি, মাঝখানে একটা ছোট্ট উঠান। আমার যা দিশেহারা হয়ে গেল, আর চিৎকার করে করে বলতে লাগলো, হ্যাঁ আপনার বড় ছেলে বড় বউ তো আপনার মাথাটা খেয়েছে, আমার সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। আমার শাশুড়ি কোনো কথায় কান না দিয়ে আমার ঘরে চলে এলো। আমি আমার শাশুড়িকে সাদরে গ্রহণ করলাম। আমার কাজের লোক তখন ছিল বাড়িতে। আমি বললাম, তোকে কালকের থেকে আরো 500 টাকা বাড়িয়ে দেবো। আমার শাশুড়ির যা যা কিছু সব কিছু তুই করে দিবি। আমার সংসারে আরেকজন মেম্বার বাড়লো তো, তার জন্য অনেক কাজও বাড়লো, তাই পরের মাস থেকে তোকে 500 টাকা বাড়িয়ে দিলাম। আমার শাশুড়ি আমার মুখে হাত দিয়ে আদর করে বলল, মা তোর কাছেই আমি থেকে যাব, আর আমি ওর কাছে যাব না। আমি বললাম, নিজের ছেলে বউ এরকম করে বলার দরকার নেই মা, আপনি আমার কাছেই থাকুন। কাজের লোক যদি নাও থাকে, আমি আছি, আমি করব। রাত্রিবেলা আমার স্বামী ঘরে এলে যখন সব শুনলো, মাকে বলল, দেখেছো মা, তোমাকে কবে থেকে বলছি তুমি চলে এসো, এত কাজ করো না, শরীর খারাপ করবে। শরীর খারাপ হলো, তারপর তুমি শুনলে। আমার শাশুড়ি বলল, না বাবা আমি আর যাব না। ছোট খোকার প্রতি যে টান আমার ছিল, সব নিজের হাতে দুমড়ে মুচড়ে শেষ করে দিল। তবু তো সে আমার সন্তান, আমার ছোট সন্তান, আমি তাকে কখনো পর করে দিতে পারবো না। ওর ব্যবহারে আমি খুব কষ্ট পেয়েছি বাবা, বলেই কেঁদে ফেললো। আমার স্বামী আর আমি দুজনে মিলে মাকে সান্ত্বনা দিয়ে বললাম, সব ঠিক হয়ে যাবে মা, আপনি শুধু আমার এখানেই থাকুন, সম্পর্ক আস্তে আস্তে সকলের সঙ্গেই ভালো হয়ে যাবে। তবে ভুলেও আর ওদের কাছে থাকার কথাটা ভাববেন না। এবার আপনার সিদ্ধান্ত, আপনি যা ভালো বুঝবেন করবেন। মা বলল, আর কখনোই নয়। যে কষ্ট ওরা দুজনে মিলে আমাকে দিয়েছে, আমি আর কখনো ওদের কাছে গিয়ে থাকবো না। সেই দিন থেকে আমার শাশুড়ি
আমার কাছেই থাকে। মাকে যদি রাখতেই হয়, কাজের লোক বানিয়ে নয়, মায়ের মতো করেই রাখা উচিত। হ্যাঁ, সংসারে থাকতে গেলে দুটো একটা কাজ তো করতেই হয়, সেটা ঠিক আছে। কিন্তু কাজের লোকের মতো বাড়ির সমস্ত কাজ তাকে দিয়েই করানো, বা সে যখন পারবে না বলছে, জোর করে করানোটা কখনো সন্তানের কাজ নয়। মা সারাটা জীবন ধরে আমাদের জন্যই করে যায়, কিন্তু যখন তার বয়স হয় তখন তাদের জন্যই আমাদের কিছু করা উচিত। তাকে এইভাবে খাটানোটা অমানবিক। কলমে ও কণ্ঠে, সোমা।